কথা তো আমরা সবাই বলি, তা হচ্ছে প্রযুক্তির অগ্রগতি হয়েছে। হ্যাঁ, প্রযুক্তির অগ্রগতি হয়েছে, প্রযুক্তির অগ্রগতির ইম্প্যাক্টও পড়েছে। নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, পেশার পরিবর্তন হচ্ছে, পুরনো পেশাগুলো রূপান্তরিত হচ্ছে। একটা আশঙ্কার জায়গাও কিন্তু আছে, পুরনো অনেক পেশাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে পেশায় অন্যরকম পরিবর্তন আসছে। এআই, অ্যালগোরিদম ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডেটা বিজ্ঞান, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইত্যাদির সঙ্গে জড়িত কাজ বাড়ছে। রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে শিল্প, স্বাস্থ্যসেবা, কৃষিক্ষেত্রে রোবট ব্যবহার বৃদ্ধির সঙ্গে নানা পেশার চাহিদাও বাড়ছে। দেখেন, এক সময় আমরা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়তাম শিক্ষা লাভ করার জন্য, জ্ঞানী হওয়ার জন্য। সেখানে সাহিত্য পড়তাম, কবিতা পড়তাম, উপন্যাস পড়তাম, ইতিহাস পড়তাম, ভূগোল পড়তাম। এখন কোনো নলেজ বেস সোসাইটি, টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, আপনার এখন জব মার্কেটে এখন সর্ব জায়গাতেই আপনার শিক্ষার সুযোগ রয়ে যাচ্ছে। এখন আপনার স্কিল ডেভেলপমেন্টের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনার নলেজকে অ্যাপ্লাই করতে হবে মার্কেটে এবং আপনার জব রিলেটেড ক্ষেত্রগুলোতে। এবং এখনকার সমস্ত রকম ইনোভেশন এবং এক্সপ্যানশন যেটা হচ্ছে, সেটা কর্মের সাথে, জবের সাথে, শিক্ষার সাথে এবং গবেষণার সাথে এই পুরা বিষয়গুলো সম্পৃক্ত। সুতরাং এখন কর্মকে আপনার রিসার্চ এবং এডুকেশন থেকে আলাদা করার সুযোগ নেই। এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, রিসার্চ, গবেষণা, মার্কেটের যে ডেভেলপমেন্ট, কর্পোরেট ওয়ার্ল্ড, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। গ্লোবালি এখন আপনার জব মার্কেট থেকে আপনি প্রচুর শিখতে পারেন, আপনার জব থেকে আপনি শিখতে পারেন। ক্লাসরুমের ভিতরে এখন আপনার শেখাটা আর কনফাইন্ড নাই। এখন আপনি যখন হাইওয়েতে চলবেন, শপিং কমপ্লেক্সে চলবেন, যখন আপনি আপনার কর্মক্ষেত্রে ঢুকছেন, বিশাল ক্লাসরুম, আপনার শিক্ষার এবং নেওয়ার কোনো ঘাটতি সেখানে নাই। তো আপনার ইউ ক্যান লার্ন ফ্রম এনি অফ দিস সোর্সেস। তো এখন গ্লোবালি আসলে পৃথিবী এখন এই গতিতেই আগাচ্ছে। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, শিক্ষা, বিশেষ করে হায়ার এডুকেশনকে অত্যন্ত কম্পিটিটিভ করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমাদেরকে অনলাইনে এবং প্রচুর পরিমাণে আমাদেরকে যে কোলাবোরেশন আছে বাহিরের সাথে, সেটাকে শক্তিশালী করতে হবে। আমাদের বিশেষ করে বাংলাদেশকে এই মোমেন্টে আমি যেটা বিশ্বাস করি, সেটা ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে আমাদের অসম্ভব রকমের ইনভেস্টমেন্টে আসতে হবে, যদি আমাদের স্মার্ট বাংলাদেশ আমরা করতে চাই।